কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? যে বর্তমান সময়ে অনেক সংসার ভেঙে যাচ্ছে, এই সংসার ভাঙার পিছনে আসলে কারা দায়ী? স্বামী না স্ত্রী? মহিলা দায়ী। মহিলারা বহুত খারাপ, মহিলারা দায়ী। মহিলারা দায়ী আপনার মতে? আচ্ছা, মহিলারা কেন দায়ী সেই বিষয়টা আমাদেরকে একটু বলবেন। মহিলারা সবকিছু পুরা না পাইলে এই সংসার ভিতরে গ্যান্দাম লাগিয়ে দেয়। তো ওই স্বামী করতে আনবো এটা ব্যবস্থা করে, যা ব্যবস্থা করে না ওটা আর এই হয় না, ওইটার লেগে এই সংসার ভেঙে যায়। মানে মহিলারা অনেক কিছু চায় কিন্তু বুঝতে চায় না যে স্বামী কই থেকে আনবে না আনবে, সেই কারণে। জি, এইটাই, এই ব্যাপারেই সংসার ভেঙে যায়, এই কারণে সংসার ভেঙে যাচ্ছে। আচ্ছা কাকা, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য। কাকি, আপনি কেমন আছেন? আচ্ছা, বর্তমানে তো অনেক সংসার ভেঙে যাচ্ছে, তো এই সংসার ভাঙার পিছনে কারা বেশি দায়ী, পুরুষ না মহিলা? মহিলা। মহিলা দায়ী। হ্যাঁ, আচ্ছা, মহিলা যেহেতু দায়ী, মানে কি কারণে আসলে ভাঙে? মহিলা ভাঙ্গে কি লেগে জি। আপনি ফার্স্টটা দিয়েছেন, হে ইয়ে রঙের রসে কত রং ডং করে, ওই ওই ফিল্মে ফেটে যায়, এর লেগে আপনার ভালো লাগে না? মানে তার বর্তমান স্বামীটা ভালো লাগে না, অন্য একটা মানে পরকীয়া টাইপের এই ধরনের? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, যাক, তাহলে আপনি বললেন যে মহিলারাই দায়ী। হ্যাঁ, মহিলা দেয়। আচ্ছা, ঠিক আছে কাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? বর্তমান সময়ে অনেক সংসার ভেঙে যাচ্ছে, এটার আসলে মূল কারণ কি, পুরুষ দায়ী নাকি নারী দায়ী? হ্যাঁ, দেখা গেল কারো সবার অভাব অনাটন, এর জন্য ঠিক আছে ভাঙ্গে সংসার ভেঙে যাইতেছে, ঠিক আছে, কামাই রুজি কম, কামাই রুজি কম, এই কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে। ব্যয় বেশি, মানে যত আয় হচ্ছে তার চেয়ে বেশি ব্যয়, অভাব অনাটন বেশি, ঠিক আছে, দেখা গেল সংসার ভেঙে আছে এই। আচ্ছা, এর মধ্যে মানে পিছনে কারা বেশি দায়ী, নারী না পুরুষ? হ্যাঁ, বেশি করে নারী দায়ী বেশি। নারী এটা বুঝতে হবে যে সংসারে ঠিক আছে আমার স্বামী কীভাবে কষ্ট করে কীভাবে করে, ঠিক আছে, আয় বুঝে ব্যয় করতে হবে। নারীরা আসলে সেটা বুঝতে চায় না, মানে তারা অনেক অনেক চায়। চায় না, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, ভালো আছেন তো? ভালো। আচ্ছা, আমরা বর্তমানে একটা বিষয় নিয়ে আলোচনা জানতে চাচ্ছি আর কি, মতামত, যে বর্তমান সময়ে তো অনেক সংসার ভেঙে যাচ্ছে, এর পিছনে আসলে কারা দায়ী, পুরুষ না নারী? বর্তমানে তো আমরা এখন পুরুষে দায়ী, কিন্তু আমরা তো পুরুষে কিন্তু মহিলাকে তো কিন্তু শাসন করানোর যাইতেছি না। আমরা যদি যে ডিসিশন দিই, ডিসিশন যদি মহিলা যদি না চলে, অবশ্যই চলতে বাধ্য হইব যদি আমরা ডিসিশন দিতে পারি, কিন্তু আমার কারণে কিন্তু দেশ কিন্তু অবহেলা, কিন্তু এই অবস্থা কিন্তু সব কিছু মানে আমরা যারা পুরুষরা রয়েছি তারা সঠিকভাবে গাইডলাইন দিতে পারতেছি না, আমরা গাইডলাইন তাকে দিতেছি না, সঠিকভাবে চলার মতো তাকে ডিসিশন দিতেছি না। মানে তারা মন মতো চলাফেরা করতেছে, মন মতো তারা ইচ্ছা চলাফেরা করতেছে, এই কারণেই সংসারগুলো ভেঙে যাচ্ছে। সংসারগুলো ভেঙতেছে বা দেশও উচ্ছৃঙ্খল এইভাবে অকারণ কিছু ইসলামের দৃষ্টিতে কোনো চলাফেরা নাই, কোনো কিছু নাই, আইন কারণ মানা কোনো কিছু নাই, নামাজ না পর্দা নাই, কোনো কিছু নেই, তাদের বিরুদ্ধে, তাদের কারণে দেশে ধ্বংস আসতেছে। জি কাকা, কারণ বর্তমান সময়ে আসলে ইসলাম যদি মানুষ মাইনে চলতো তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতো না। এই কোনো দিন হইতো না, কারণ আমরা ইসলামের মাধ্যমে আসছি, আমাদের শান্তি হলো ইসলাম। আমরা যদি ইসলাম না মানি তো আমাদের শান্তি কোনো রকমই হবে না, যত রকমে যত কিছু করি আমরা তাই কিছু করি। আমাদের বোঝা যাচ্ছে যে বর্তমানে আমাদের ইসলামটা মেনে চলতে হবে, ইসলাম মেনে চলতে হবে, ইসলাম ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। জি কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, বর্তমান সময়ে অনেক সংসার ভেঙে যাচ্ছে, তো এই বিষয়ে আপনার মতামত কি, কারা দায়ী, পুরুষ না নারী? নারী। নারী, নারী দায়ী। আচ্ছা, নারী যে দায়ী আসলে সেটা কি কারণে, মানে আপনার দৃষ্টিকোণ থেকে কোন কারণে নারী দায়ী? নারীদের চাহিদা আকাঙ্ক্ষা বেশি, বিলাসিতা বেশি ওদের। নারীদের চাহিদা আকাঙ্ক্ষা বিলাসিতা, এই কারণে সংসারগুলো ভেঙে যাচ্ছে। তাদের মিটে না তো এখনকার যে ইনকাম, মানুষের এই ইনকাম তো তাদের চাহিদা মিটে না, তাদের আরো লাগবে। মানে নারীদেরকে আমরা মানে দেখা যাচ্ছে পুরুষরা যতই দেয় তাদের হয় না, আরো লাগে, আরো লাগে, আরো লাগে, তার আরো প্রয়োজন, অনেক প্রয়োজন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য। কাকু কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, একটা বিষয় নিয়ে আমরা আজকে মতামত জানতে চেষ্টা করতেছি। বর্তমান সময়ে তো অনেক সংসার ভেঙে যাচ্ছে, এর পিছনে আসলে কারা দায়ী, নারী না পুরুষ? মানে কেমন রকম কারা দেয়, নারী পুরুষ এটা কতই তো। দেখা যাচ্ছে ঘরের স্বামী দায়ী নাকি স্ত্রী দায়ী, যেমন সংসারগুলো ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, এর কারণটা কি? নারীর গতিকে, নারীর কারণে। আচ্ছা, নারীর কারণে, নারীর যেহেতু কারণে, এটা আসলে কি কি কারণে হতে পারে যে নারীর কারণে সংসারগুলো ভেঙে যাচ্ছে? মানে তো এটা কল্পনাদের সমস্যা থাকতে পারে, অনেক ধরনের সমস্যা আছে নারীদের। সমস্যার গতিকে তো এই ধ্বংস হইয়া যাইতাছে, মানে নারীদের অনেক সমস্যা আছে, এই কারণে সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বর্তমান একটা বড় ইস্যু যে অনেক সংসার ভেঙে যাচ্ছে, এর পিছনে আসলে কারা দায়ী, নারী না পুরুষ? এটার বিষয়ে অর্থ দায়ী ভাই, টাকা। টাকা দায়ী? ইয়েস। তার মানে সব দোষ টাকা? অবশ্যই,
মহিলারা টাকা পয়সা ভালো দেখলে যত কালা পড়লে হোক না কেন তারাই বিয়া করে। আমরা আপনার মতো সুন্দর আর দেখবো না। না এখানে হচ্ছে বিয়ের সংসার হয়েছে মানে অলরেডি সংসার আছে, এখানে সংসারগুলো ভেঙে যাচ্ছে কারণটা কি? মোবাইল মোবাইলের কারণে। সব বন্ধ করে দেয়, ইন্টারনেট মোবাইল। আল্লাহর রহমতে আগের দিন আমাকে মাছ আসিরা জীবনে ভাগ্যা যায় না, শুনি নাই। আর ওই লেভেলে কেউ এরকম ছিল না, বর্তমানে এরকম পরকি এইসব নামও ছিল না। আগে এইগুলো বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন। তার মানে বড় সমস্যা হচ্ছে মোবাইল আর টাকা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম, ভালো আছি। আচ্ছা, বর্তমান সময়ে তো একটা ইস্যু যে অনেক সংসার ভেঙে যাচ্ছে, এই সংসার ভেঙে যাওয়ার পিছনে আসলে কারা দেয়, নারী না পুরুষ? নারী না পুরুষ এখন তো মানে স্বামী দায়ী না স্ত্রী দায়ী? দেখা যায় সেই স্বামী দায়ী বলতে এই মহিলারা মনে করেন অনেক সময় অল্প বয়সে বিয়ে হয়ে যায়, ওই কারণে পুরুষও অল্প বয়সে বিয়ে করে আলায়, ওই কারণে মনে করেন সংসার টিকে না আর কি। মানে আপনি বলতে চাচ্ছেন যে অল্প বয়সে বিয়ে করার কারণে সংসারগুলো আসলে ভেঙে যাচ্ছে? ভেঙে যাচ্ছে, হ্যাঁ। একটু বয়স্ক হলে বিয়ে করলে তাইলে যে জিনিসটা ভালো হয় আর কি। আচ্ছা, মানে প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে করলে এটা ঠিক আছে, জিনিসটা ভালো হয়, হ্যাঁ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো আছি ভাই। আচ্ছা, বর্তমানে একটা বিষয় নিয়ে আমরা মতামত জানতে চাচ্ছি দর্শকের, যে বর্তমান সময়ে যে সংসারগুলো ভেঙে যাচ্ছে এটার পেছনে আসলে কারা দেয়, স্বামী না স্ত্রী? এটার পিছনে ভাই কেউই দেয় না, এটার পিছনে সমাজ দেয়। কারণ সমাজে কি করতেছে এখন অনেক সব কিছুর দাম ঊর্ধ্বগতিতে আছে, এটা আমাদের নিয়ন্ত্রণে আনা দরকার। না হলে ছোটো ছোটো যে সংসারগুলো আছে সেগুলো ভেঙে যায়, যাদের আয় ইনকাম কম তাদের সংসারগুলো ভেঙে যাচ্ছে। আর দেখা যাচ্ছে যে বর্তমানে ইনকাম কম হওয়ার কারণে সংসারে যে টানাপোড়েন লেগেই থাকে, এই কারণে একটা সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, এটা বলতে যেমন যারা মধ্যবিত্ত আছে তাদের বেশি সমস্যা হয় আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? আচ্ছা, আমরা একটা বিষয় নিয়ে এখন মতামত জানতে চাচ্ছি মানুষের। বর্তমান সময়ে অনেক সংসার ভেঙে যাচ্ছে, এর পিছনে আসলে কারা দেয়, স্বামী না স্ত্রী? স্বামীরা বেশি দেয়। স্বামীরা বেশি দেয়? আর তাহলে স্ত্রীদের কোনো দোষ নেই? আছে দোষ, স্বামীরাই একটু বেশি করে। আচ্ছা, স্বামীদের কারণে সংসার ভেঙে যাচ্ছে, এর আসলে মূল কারণটা কি? কারণটা ধরেন যে কোনো কোনো সময় আছে দুই বিয়া করে, কোনো সময় আছে যৌতুক চায়, হ্যাঁ, কোনো সময় আছে সুবিধা অসুবিধা থাকতে পারে। মহিলাদের দোষটা একটু কম থাকে, পুরুষই দোষ বেশি হয় না বেলায়, মানে পুরুষদের দোষটা একটু বেশি। আচ্ছা আঙ্কেল, যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য।